স্বপ্নের রেল যাচ্ছে পর্যটন নগরী কক্সবাজারে। 12 নভেম্বর চট্টগ্রামের দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত রেল লাইনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে 2 নভেম্বর রেল লাইনের ট্রায়াল রান হওয়ার কথা রয়েছে। এদিকে নতুন স্থাপিত এই রেল লাইন এখন চলাচলের জন্য প্রস্তুত বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। কক্সবাজার থেকে আহসান সুমনের প্রতিবেদন। সবুজের বুক ছিঁড়ে তৈরি হয়েছে আঁকাবাঁকা রেলপথ, কখনো পাহাড়ের হাতছানি, আবার কখনো চোখ জোড়াবে গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য। এমন সব দৃশ্য দেখতে দেখতে শেষ হবে 100 কিলোমিটার রেলপথ। চট্টগ্রামের কালুরঘাট সেতুর সংস্কার কাজ শেষ হচ্ছে এ মাসেই। এরপর আধুনিক কোচ ও ইঞ্জিনে শুরু হবে পরীক্ষামূলক চলাচল। সেতুতে নতুন করে পাটাতন দিয়ে রেললাইন বসানোর কাজ চলছে। কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। এদিকে স্বাধীনতার পর প্রথম রেল পেয়ে খুশি কক্সবাজারবাসী। আরেকটি নতুন দ্বার উন্মোচিত হলো যে কক্সবাজারকে সারা বিশ্বের মানুষ অনেক সুন্দরভাবে আলোকিতভাবে চিনবে। রেল লাইন যেহেতু কক্সবাজারের রেল লাইন, এটা তো এই সারা বাংলাদেশের জন্য সুবিধা। রেল স্টেশন হওয়াতে আমাদের এলাকাবাসী খুব উপকৃত হয়েছে। রেল লাইন চালুর মাধ্যমে পর্যটন শিল্পের পাশাপাশি লবণ, মাছ ও শাকসবজি বাজারজাতকরণে আমূল পরিবর্তন আনবে। একই সঙ্গে এই অঞ্চলের অর্থনীতিতে রেল বিশেষ অবদান রাখবে বলে জানালেন পর্যটন মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির এই সদস্য। কক্সবাজারের লবণ, কক্সবাজারের মাছ, কক্সবাজারের শুটকি, বিশেষ করে বাকখালী, শঙ্খ, মাতামোহরী উপকূলীয় এলাকায় যে সবজি উৎপাদিত হয় সেগুলি পরিবহনের ক্ষেত্রে রেল একটি যুগান্তকারী ভূমিকা পালন করবে। অর্থাৎ পর্যটনের পাশাপাশি আমাদের উৎপাদিত পণ্যের একটি অর্থনৈতিক একটি যোগসূত্র সেখানে রয়েছে। কক্সবাজার সমুদ্র সৈকত থেকে 3 কিলোমিটার দূরে ঝিনুক আদলে নান্দনিক রেলওয়ে স্টেশন দেখে বিস্মিত হবেন অনেকেই। আর পরিদর্শন শেষে রেলমন্ত্রী জানালেন, উদ্বোধনের অপেক্ষার প্রহর গুনছে বহুল প্রত্যাশিত দোহাজারী কক্সবাজার রেল লাইন। লাইনের যে কাজ এটি প্রায় শেষ, শুধু লুপ লাইন কিছু কিছু বাকি আছে। স্টেশনগুলো যেগুলো স্টেশন এখনো সম্পূর্ণ হয়নি, ওইখানে কিছু কিছু লুপ লাইন বাকি আছে। তাহলে বাকি সমস্ত সিগন্যালিং এর অল্প কিছু কাজ বাকি আছে, এগুলো আমরা আশা করছি যে খুব অল্প সময়ের মধ্যে এই কাজগুলো শেষ হয়ে যাবে। সরকারের গুরুত্বপূর্ণ এই অগ্রাধিকার প্রকল্পের মূল উদ্দেশ্য ট্রান্স এশিয়ান রেলওয়ে করিডোরের সঙ্গে সংযোগ স্থাপন করে পর্যটন শহর কক্সবাজারকে রেলওয়ে নেটওয়ার্কের আওতায় নিয়ে আসা। আহসান সুমন, SATV, কক্সবাজার।